গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। শরীরটা একটু খারাপ, যাইনি আমাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু শরীরটা আমার অনেকই খারাপ। 4 দিন ধরে মাথা যন্ত্রণা করছে, শুয়েছিলাম। তো উঠেছি সকালেই, কিন্তু বিছনাতেই আছি, এখনও পর্যন্ত উঠিনি। ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, যদি একটু মনটা ভালো থাকে। তো দেখো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। এই দেখো আমার মেয়ে কী করছে। এখানে আপেলটা দিয়েছি, আপেল নিয়ে আপেল নিয়ে খেলবে না। মামা, ও মামা শোনাই, তুমি কি করছো? বদমাশি করছো? মামাকে কাজ করতে দেবে না? তোমার কাছে বসে থাকলে হবে? সারাক্ষণ একে নিয়ে বসে থাকতাম। আমার সোনাইকে, আমার সোনাই, ওঠো আমার সোনাই। এই যে আমার সোনাই, আমার সোনাই, এই যে আমার সোনাইকে নিয়ে থাকতে হবে, হবে আমাকে কাজ করতে হবে না সোনাই? টাটা করে দাও তো, টাটা করে দাও। দেখো বড় মেয়ে এখন আঁকছে, বসে বসে আজকে ওর আঁকা আছে। আর ছোটো মেয়েকে দেখো, ওকে ডিস্টার্ব করছে, মানে ওকে কিছু করতে দেবে না। দিদিকে খুব ভালোবাসে, আমার কাছেও থাকতে চায় না, সারাক্ষণ দিদির কাছে যাওয়ার জন্য কাঁদবে। এখন তো দিদি বাড়িতে আছে, নাহলে ও দিদি স্কুলে থাকে, আজকে সানডে বলে। দেখো ওকে আঁকতে দেবে না, কি করছে দেখো। আর ও দিদি না থাকলে তখন আমার কাছে আসার জন্য কাঁদবে, কোনো কাজ করতে দেবে না আমাকে। দেখো ওকে যতক্ষণ না কোলে নেবে ও কেঁদেই যাবে, কেঁদেই যাবে। দেখো ওটা ওর নেবে, ওর দিদি কী নিয়েছে ওটা ওর নেবে, ওটা ওর দরকার। ওতেও কী আঁকছে জানি না, ছাতা মুন্ডু কী আঁকছে, আঁকতে দিয়েছে সেইগুলো আঁকছে না, কি কাগজ নিয়ে আঁকতে শুরু করেছে। খাবি না, সব কিছু খাওয়া, সব কিছু খাওয়া, যেটা পাবে সেটাই খাবে। খাবার জিনিস দেবো খাবে না, কারণ ওগুলো জানে ওগুলো খাবার জিনিস, আর যেগুলো খাবার জিনিস নয় সেগুলো নিয়ে খাবে। দেখো এতক্ষণ তো বিছনা বসে গেজাচ্ছিলাম, দেখেইছো তোমরা। এবারে ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এবার আমি এখন যাব চান করতে। চান করার পর কি করছো? ওটা তো দেখো মাথায় ক্লিপটা লাগানো আছে, ওটা নেবে। গামছাটা কেন বেঁধেছি ওটাও ও খোলার চেষ্টা করছে, কেন বেঁধেছি গামছাটা। হ্যাঁ আমার চান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো ঘুমোচ্ছিল, সকালবেলা দুধ খাওয়ালাম, দুধ খেতে খেতেই ঘুমোচ্ছিল, কত ঘুম ছিল চোখে, আর এখন একটু ঘুম নাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমি আবার আসলাম তোমাদের কাছে। ভিডিওটা আমি জয়েন্ট করেছি, এর আগের ভিডিওটা যেটা দেখলে ওটা হচ্ছে আগের দিনের, আর এটা পরের দিনের ভিডিও। স্নান করার পরে আমি আমার মেয়েকে, ছোটো মেয়েকে তো নিয়ে আসলাম ক্যামেরার সামনে, তোমরা দেখতেই পেলে। তো হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমি আর ভিডিও করতে পারিনি, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, সেই জন্যে আমি ফোন টোন বন্ধ করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন 18ই আগস্টের ভিডিও এটা। তো সকালবেলা উঠেই এখন বাজে 11টা, উঠেই আমি সব দেখলাম মেয়ের এই জায়গাটা নোংরা আছে, ছোটো মেয়ের জিনিসপত্র থাকে এই র্যাকটা, তো ওটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। জানো তো কালো জিনিসে
ভালো রকমই ধুলো পড়ে। তো মুছে নিলাম, আর মেয়ের যত ওষুধপত্র আছে সেগুলো এক একটা করে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এবার দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কোনটা কোন দিকে রাখবো বুঝতে পারছি না, একবার এদিক একবার ওদিক করে যাচ্ছি। তো দেখো ফাইনালি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এবার আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্না করতে আমার ভালো লাগে, বিশেষ করে মাংস, মাছ, ডিম, মানে এমনি নিরামিষও রান্না করতে ভালো লাগে আমার। তো ভাতটা সকালবেলা মা করে দিয়েছিল, তো আমি শুধু মাংসটাই রান্না করব। বর এনেছে খাসির মাংস, তো ওটাই আমি রান্না করব। দেখো কীভাবে রান্না করছি আমি। তো প্রথমেই দেখতে পেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে টমেটো কুচি দিলাম, তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে আগে ভেজে নিলাম মশলাটা। ওই মশলাটা যেটা গুঁড়ো মশলা দিয়েছি ওটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিচ্ছি বাটা মশলা, এটাতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তোমরা ভেবো না যে এটা আলুটা ভাজা নয়, আলুটা ভেজেছি, হালকা ভাজা আছে, আলুটা বেশি ভাজিনি। তো আলুটা দেওয়ার সময় দেখাতে ভুলে গেছিলাম। ও কোনো ব্যাপার না, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। তো দেখো সেদ্ধ করা খাসির মাংসটা দিয়ে দিলাম ওতে। আর খাসির মাংসটা যে সেদ্ধ করেছিলাম ওই জলটা আছে, রেখে দিয়েছিলাম, জলটা ফেলিনি, তো জলটা আমি দিয়ে দিলাম। আর পাশে গ্যাসেতে আমি গরম জল বসিয়েছি, যে ঠান্ডা জল দিলে, কাঁচা জল দিলে তরকারিটা ভালো হবে না, সেই জন্যে গরম জলটা বসিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি গরম জলটা। তো দেখো ফাইনালি মটনটা, মানে খাসির মাংসটা রেডি হয়ে গেছে। তো দেখো এবারে মানে ঘুম থেকে, এটা সন্ধেবেলার ব্লগ, ঘুম থেকে উঠেছি, উঠেই তোমাদের সামনে চলে আসলাম। তো প্রথম ভিডিও বানাচ্ছি, তো একটু ভুলভাল হয়ে যায়, আর একটু কথাও বলতে গেলে, ভয়েস দিতে গেলে একটুখানি ভুলভাল হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। দেখো এই যে মেয়ের এখানে খাবার জিনিস থাকে, এই দুধ, সাইল্যাক্স, তারপরে বিস্কুট, গরম জল, সব কিছুই এর উপরেই থাকে। আর এর মধ্যে আছে মেয়ের জামা কাপড়, এটা আমার মা কিনে দিয়েছিল ছোটো মেয়েকে, যে ওর জামা কাপড় রাখার জন্যে। বড় মেয়ের একটা আলমারি আছে আলাদা, ছোটো মেয়ের আছে, এখন তো ছোটো সেই জন্য বেশি জামা কাপড় নেই, তার জন্যে এটা কিনে দিয়েছে, এর মধ্যেই রাখি। তো এটাই পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ টিস্যু পেপার দিয়ে। সমস্ত জিনিস আমি 2 দিন 3 দিন ছাড়াছাড়ি পরিষ্কার করি, কারণ ধুলো পড়ে যায়। আমার ভেতরে ঘর, রাস্তার উপরে নেই, তার সত্ত্বেও ধুলো পড়ে যায়। তো দেখো টিভিটাও তাই 3 দিন আগেই মুছেছিলাম, আবার ধুলো পড়ে গেছে, টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। মুছে টুছে এবারে দেখো তারগুলো তো ভালোই নোংরা হয়েছে, মনেই হবে না যে তুমি 3 দিন আগে 2 দিন আগে পরিষ্কার করেছ, সেই জন্যেই মুছে নিলাম ভালো করে। মোছা টোছা হয়ে গেছে, এবার আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে কি অবস্থা খালি দেখো। এবার রান্নাঘরটা ঝটপট করে গুছিয়ে নেব, চারিদিকে ছড়ানো ছিটানো, তো গোছানোটা দেখালাম না, এক ঝটকাই গুছিয়ে নিলাম। অত মানে কিছু গোছাতে সময় লাগছে, আর ক্যামেরা মানে চালু করে গোছানোটা অসম্ভব, সেই জন্যেই ঝটপট করে গুছিয়ে নিলাম। আর দেখো রাত্রিবেলা বর বলল ফোন করে রুটি করতে, তাই জন্যেই রুটি করা হচ্ছে, এবং গরম গরম রুটি আর মাংস দিয়ে খাবে। দুপুরে ভাত খেয়েছে, রাত্রিরে আমার বর আবার ভাত খেতে চায় না, রুটি হলে
সবথেকে ভালো হয়। সেই জন্যেই এই যে রুটি করছি, বরের জন্যই করছি রুটি। আমরা ভাত খাবো, আমি আর বোনই ভাত খাবো, আর আমার বর, আমার শাশুড়ি, আমার বড় মেয়ে সব ওরা রুটি খাবে। মাংস হলে ওদের রুটি চাই, ভাত খেতে চাইবে না। তো রুটিটা করে নিচ্ছি। দেখো সবকটা রুটি কত সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ? রুটি ফোলাটাই হচ্ছে মেন। রুটি যদি না ফোলে না, মনটা খারাপ হয়ে যায়। রুটিটা ফুলছে, এতটাই আনন্দ লাগছে ভিডিওটাতে দেখে। দেখো তোমরা, সবার হাতে কিন্তু রুটি ফুলতে চায় না, কিন্তু দেখো না, আমরা সবসময় ফোলে বলবো না, কিন্তু আজকে সবকটাই রুটি ফুলেছে। দেখো এবার রুটি করে এসে বসলাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাইটের কাজ হচ্ছে, মানে পদ্ম ফুলের পাপড়ি, ওতে লাইট লাগানো হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার সেলাই মেশিন।